সামনে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সেনাবাহিনীর 1 লক্ষের উপরে সদস্য ডিপ্লয় করা হয়েছে। বিমান বাহিনীর 3730 জন সদস্য এয়ারম্যান ডিপ্লয়েড আছে এবং নৌবাহিনীর 5000 সদস্য ডিপ্লয়েড আছে। তাছাড়াও পুলিশের 1.5 লক্ষ, আনসার ভিডিবির 6 লক্ষ, র্যাব, বিজিবি মিলে এবং বিএনসিসি সবাই মিলে একটা বিরাট সিকিউরিটি ফোর্সেস, যাদের কাজ হবে এই নির্বাচনের সময় নিরাপত্তা প্রদান করা। সেখানে ডিস্ট্রিক্টে নির্বাচন করার দায়িত্ব হচ্ছে ডিসি মহোদয়দের। ডিস্ট্রিক্টে ওভারঅল নিরাপত্তা প্রদানের দায়িত্ব পুলিশ সুপারদের। আমরা এখানে আপনাদের সহায়তার জন্য ডিপ্লয় হয়েছে। উই নিড টু ইউ। আমার আজকের এই আমাদের 3 বাহিনী সবার এখানে উপস্থিতির কারণ একটাই, 2টা কারণ বেসিক্যালি। প্রথমত হচ্ছে যে আপনাদের নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা সেটা দেব। দ্বিতীয়ত হচ্ছে যে ধরনের মত বিনিময় সভা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা ভোটারদের, দেশ জাতিকে একটা মেসেজ দিতে চাই যে আমরা উই আর ভেরি সিরিয়াস এবং আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল। আমরা সবাই আগ্রহী, নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। এত বিপুল সংখ্যক সামরিক বাহিনীর সদস্য অতীতে ডিপ্লয় হয়নি, আমার জানা মতে হয়নি। আমরা রোবস্ট পেট্রোলিং এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব। যদি পুলিশের স্ট্যাটিক ডিউটির পরে সেনা সদস্যর ঘাটতি হয় পেট্রোলিংয়ে, সেই ভয়েড আমরা পুরো করব। তো দিস ইজ দি 2 পারপাস। এক হচ্ছে আপনাদেরকে জানানো, আপনাদেরকে নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে তার। দ্বিতীয়ত একটা মেসেজ দেওয়া ভোটারদের, তাদের আশঙ্কার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছি। এর জন্য যদি হেলি সাপোর্ট লাগে কোথাও দুর্গম এলাকায়, সেটার জন্য এয়ারফোর্সের যথেষ্ট অ্যাসেট আছে, আমার অ্যাসেট আছে, নেভির অ্যাসেট আছে, সেটা দিয়ে আমরা করব। যদি রিভার রুটের প্রয়োজন হয়, আমাদের ট্রাইশার্ট বোট আছে, নেভির বোট আছে, দ্যাট উইল রেন্ডার দিস। প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না। ইলেকশন ডেতে রিগিং করা, ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করা ইত্যাদি, সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনারা আইদার ডিটেনশন অথবা মামলা, যেটুকু বলে, মানে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে। আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে। পুলিশ বাহিনীর জন্য, র্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী, সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে। কিন্তু অপরাধ করলেও আমরা ধরে হস্তান্তর করলাম কিন্তু কোনো আইনগত ব্যবস্থা না হলো না, সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। আমি সারাদিন এই কাজ করতে থাকবো, আর যদি ওরা বের হয়ে যায়, আপনারা যদি শাস্তি প্রদান না করেন কোনো রকম, তাহলে এই এফোর্টটা ফিউটাইল। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি, তাদেরকে আমি অনুরোধ করব এই ব্যবস্থাটা আপনারা দয়া করে দেবেন।
একটা বিশাল সংখ্যক সশস্ত্র বাহিনী ডিপ্লয় হয়েছে। এত গাড়ি ঘোড়া নিয়ে আমরা আসি, এত গাড়ি নিয়ে আসি। আমার অনুরোধ থাকবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, বিশেষ করে ডিসি মহোদয়ের কাছে, যে আপনারা যদি রিকুইজিশন করে অথবা ইন এনি ওয়ে আমাদের ট্রান্সপোর্ট সহায়তা দেন, তাহলে আমার কোনো সদস্য বসে থাকবে না, কন্টিনিউয়াসলি পেট্রোলিং করবে। আমার অনেক ফোর্স নিয়ে আমরা ডিপ্লয় হয়েছি। আমি চাই রোবাস্ট পেট্রোলিং এর মাধ্যমে একটা প্রেজেন্স জানানো, যাতে করে যারা ক্রিমিনাল মিসক্রিয়েন্টস তারা যেন তাদেরকে নির্বাচনে বাধা দান থেকে দূরে রাখা যায়। ড্রোনের ব্যবহার সরকার অ্যালাউ করেছে, আমরা ইনশাআল্লাহ ড্রোন ব্যবহার করব। পুলিশেরও ড্রোন আছে, আমাদেরও ড্রোন আছে। এটা একটা সমন্বয়ের মাধ্যমে আমি অনুরোধ করব এই ব্যবহারটা করতে। তাহলে আর কিছু ক্রিমিনালরাও ড্রোন উড়াতে পারে, সেটা বাধা দিতে হবে, সেটা অ্যালাউ করা যাবে না। এই জন্য একটা সমন্বয়ের মাধ্যমে ড্রোনের ব্যবহারটা করলে আমার মনে হয় ভালো হবে। ডিভিশন পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমি অনুরোধ করব কোঅর্ডিনেশন সেল করার জন্য। সেখানে সমস্ত সদস্য রিপ্রেজেন্টেশন থাকবে। এবার টেকনোলজি ব্যবহার হচ্ছে, বডি ক্যাম কেনা হয়েছে, এবার সুরক্ষা অ্যাপস ইন্ট্রোডিউস করা হয়েছে, থ্যাঙ্কস টু এনটিএমসি, তারা এটা করেছে। তো এখন এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কাজটা সহজ হয়ে যাবে। পোলিং স্টেশনে কি হচ্ছে ইউ ক্যান সি লাইভ। ওই কোঅর্ডিনেশন সেলে যদি সংযোগ রাখা যায়, অ্যান্ড উই ক্যান ডাইরেক্ট কে কোথায় যাবে ইত্যাদি, সমন্বয়টা অনেক সহজ হয়ে যাবে। সমন্বয়টা যদি সুন্দরভাবে করা যায়, অবশ্যই নির্বাচন করাটা অত্যন্ত সহজ হবে বলে আমি মনে করি। এখানে সশস্ত্র বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মোবাইল স্ট্রাইকিং ফোর্স, এবং বলা হয়েছে যে পোলিং স্টেশনের আঙিনা পর্যন্ত যেতে পারবো। বাট হোয়াট এভার ইট ইজ, যখন আপনাদের যদি যে কোনো প্রয়োজন হয়, যে কোনো জায়গায় আমরা যাব আপনাদের সহায়তার জন্য। আক্রান্ত হলো, প্রিজাইডিং অফিসার আক্রান্ত হলো, ওনার লোকজন আক্রান্ত হলো, অ্যান্ড আপনারা সাহায্য চাচ্ছেন, অবশ্যই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী যাবে, যে তাদেরকে উদ্ধার করবে। সেই নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। কিছু মানি ট্রানজ্যাকশন হতে পারে বিকাশের মাধ্যমে, সেটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য, অর্থের লেনদেন ইত্যাদি। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা এটা নজরদারির মধ্যে আনবে বিকাশের ট্রানজ্যাকশন, এবং এটা একটা সীমিত করে দেবে, একটা লিমিট করে দেবে। সেটা অবশ্যই আমাদেরকে সহায়তা করবে এই কাজে। আর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বদৌলতে বিভিন্ন জিনিস ক্রিয়েট করা যায়, সেটার ব্যাপারে কি করা যায় সেটা আমরা এঙ্গেজ আছি আমরা নির্বাচন কমিশনের সাথে। এ ধরনের অপপ্রচার অথবা ভ্রান্তিকর তথ্য আদান প্রদান, এগুলো যদি সীমিত করা যায়, বন্ধ করা যায়, অবশ্যই নির্বাচনের জন্য সহায়ক হবে। এখানে অনেক দেশি বিদেশি অবজারভার থাকবেন। আমি অনুরোধ করব আপনাদের যে সেলগুলো আপনারা করবেন, সেখান থেকে তাদেরকে টাইম টু টাইম ব্রিফ প্রদান করা। আর আমার মিডিয়ার ভাই বোনরা আছেন, তারা খবর সংগ্রহ করতে চান, তো ওনাদেরকে সঠিক তথ্য দিতে হবে, এবং এই সমস্ত সেন্টারের মাধ্যমে যদি দেওয়া হয় সেটা বেস্ট। আমি অনুরোধ করব তাই টাইম টু টাইম ওনাদেরকেও সব কিছু আপ টু ডেট রাখা, বিকজ ওনাদের মাধ্যমে এই খবরগুলো জনগণের কাছে পৌঁছে যায়, কি অ্যাকচুয়ালি হয়েছে। ওনাদের দায়িত্ব অত্যন্ত পবিত্র এক দায়িত্ব ওনারা পালন করছেন। ওনাদেরকেও আমাদের যথেষ্ট সহায়তা করতে হবে যেন তারা সঠিক ইনফরমেশনটা পায়। এবং সঠিক ইনফরমেশনের জন্য আমি মনে করি যে এ ধরনের কোঅর্ডিনেশন সেল থেকে যে ইনফরমেশন, সেটাই সঠিক হবে। একজনকে জিজ্ঞেস করলো, তার কাছে সমস্ত ইনফরমেশন নাও থাকতে পারে, সেটা সেই তথ্য সে যেটা দিবে সেটা বিভ্রান্তিকরও হতে পারে। তো এই জন্য আমি এই অনুরোধটা করব। মোটামুটি আপনারা ইউ ক্যান সি হাউ সিরিয়াস উই আর। 2
বিমান বাহিনী প্রধান এবং নৌ প্রধান এবং আমরা আছি, বিমান বাহিনীর সিনিয়র সদস্যরা আছেন, এয়ারফোর্সের সিনিয়র সদস্যরা আছেন, জিওসি 9 পদাতিক ডিভিশন আছেন। এবার নির্বাচনে কোঅর্ডিনেশনের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি, কারণ এটা বিশাল বাহিনীর ডিপ্লয়মেন্ট। আমরা এটাকে একটা আইডিয়াল একটা ইলেকশন করতে চাই। সো ইট ইজ এ unusual arrangement but very much required arrangement. তো সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। বটম লাইন, আপনাদের সহায়তার জন্য ইন এইড টু ইউ যা কিছু করতে হয় সশস্ত্র বাহিনী করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি কোনো চ্যালেঞ্জেস থাকে, আমি জানি ইউ আর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। আমি সমস্ত খবর নিচ্ছি জিওসি মহোদয়ের মাধ্যমে এবং আমার অফিসারদের মাধ্যমে, ইউ আর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড, ভেরি মাচ ক্যাপেবল। আপনারা এই কাজ এই প্রথম না, আপনারা করে করে অভ্যস্ত। আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত ক্যাপেবল একটা বাহিনী, দে আর ক্যাপেবল অফ হ্যান্ডলিং এই আইন শৃঙ্খলা রক্ষার। আপনাদের কাছে ইউ আর ভেরি এফিশিয়েন্ট। তো ফার্দার অ্যাসিস্ট্যান্স আমার তরফ থেকে থাকবে এবং আমি আপনাদের নিশ্চিত করছি উইল বি এবল টু ইনশাআল্লাহ এই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন, যেটা জনগণকে একটা স্বস্তি দিবে। আমরা চাই বেশি বেশি করে জনগণ গিয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট প্রদান করবে, একটা সুন্দর পরিবেশের মাধ্যমে, একটা আনন্দের মাধ্যমে, আনন্দ ফুর্তির মাধ্যমে তারা যাবে, যে তাদের ভোটটা কাজ করবে ইনশাআল্লাহ। মাইনরিটিদের জন্য একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সুরক্ষা প্রদান করা। জানি তারা অলরেডি সুরক্ষিত, তারপরেও একটা হাইট বিভিন্ন কর্নার থেকে তুলে মাইনরিটিদের প্রতি এই করা হচ্ছে ওই করা হচ্ছে, হুইচ ইজ নট ট্রু, এক্সাজারেটেড ইনফরমেশন। বাট তারপরেও তাদের প্রতিও আমাদের একটা বিশেষ যত্ন নিতে হবে, যেন ওনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোট কাজ করে ফেরত আসতে পারে। এটা অ্যাপ্লিকেবল ফর অল দি, যত ভোটার আছে সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। ইনশাল্লাহ এই কাজটা হবে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমাদের সিভিল মিলিটারি রিলেশন ইজ ওয়ান্ডারফুল। আমি বারবারই আমি বলি, এত চমৎকার একটা রিলেশন আমরা মেনটেন করছি সেনাবাহিনী পুলিশের মধ্যে, সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। রিয়েলি দিস এ মানে প্রেজ ওয়ার্দি, এত চমৎকার আমাদের সমন্বয়, আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড দিস ইজ আওয়ার স্ট্রেংথ। এই শক্তির কাছে কোনো অপশক্তি পারবে না, পরাস্ত হতে বাধ্য। We'll deliver this election inshallah. This is the message we wanted to give to you. এই জন্য আমরা সশরীরে এসেছি। যদি কোনো চ্যালেঞ্জেস থাকে, আপনাদের কোথাও কোনো কিছু বক্তব্য থাকে, অসুবিধা থাকে, আমাদের বলতে পারেন। উইল অ্যাড্রেস ইট ইনশাআল্লাহ। এখানেই আমি বা আমার লোকজনদের আমি বলে যাব, রোবস পেট্রোলিং, তোমরা বসে থাকবা না প্লিজ। আইদার ওনার রিকুইজিশন করে গাড়ি দিবে, অথবা ইউ হায়ার ইউর ভেহিকল। বসে থাকা যাবে না, যে গাড়ি নাই, ইয়া নাই, আমি পেট্রোল করবো না, এগুলি যেন না হয় প্লিজ। অলওয়েজ রোবস পেট্রোলিং এর মাধ্যমে এলাকার